বইমেলা বিগত সাল থেকে অনেক ভালো লাগতেছে। লাস্ট 6বার আসা হয়েছে, এবার মোটামুটি অনেক সুন্দর লাগতেছে, প্লাস মানুষ অনেক ভালো লাগতেছে। বর্তমানে ইতিহাস টাইপের বই যেগুলো আছে ওইগুলো কিনলে ভালো হয়। অরিজিনাল ইতিহাস জানা যায় বই, ওই ধরনের বই কিনলে মোটামুটি মনে হয় ভালো হইবে আমার জন্য। ইতিহাস তো এখন বিকৃত হইতেছে, এক এক সময় এক এক রকম শুনতেছি। খুব ভালো। আমরা ডাক্তার সাবরিনার বই দেখলাম, খুবই শিক্ষণীয় বই, অনেক কিছু শেখার আছে বইতে। উনি ডাক্তার ছিল, তারপরে এই তো এক লাইন পড়ছি, আর পড়ার ইচ্ছা হয় না, খালি কয় কিনেন কিনেন কিনেন। ভাই আপু তো দেখতেছি যেটা ভালো লাগে ওটা নিব, আসে না এখানে। এখানে বইমেলা যতগুলো বই স্টল আছে সেগুলো ঘুরে ঘুরে দেখেছি এবং কিনছি। কোন বইটা ভালো লাগে? বিশেষ করে ইসলামী বইগুলো, জীবন গড়ার গল্প। আপনার বাচ্চা যে এই বইটা নিল, আপনার কেমন লাগছে? যে ভালো, জীবন গড়ার অবশ্যই ভালো লাগছে, কারণ এখানে অনেক কিছু শেখার আছে। সে বলছে যে না ভালো, হ্যাঁ, তখন আমি এটা নিলাম। সব মিলিয়ে বই যে এতক্ষণ ঘুরলেন, কেমন লাগছে? বেশ অনেক ভালো লাগছে। বই দেখেছি বাংলা একাডেমি, তারপরে বিভিন্ন জায়গা থেকে, ঢাকা ইউনিভার্সিটি, তারপরে বিভিন্ন স্টল থেকে বই কিনেছি আর কি। কিনেছেন মানে এর মধ্যে কি শিক্ষণীয় বই কোনটা হবে, মানে যেটা থেকে আমরা ভালো কিছু শিখতে পারবো এরকম কোনো বই? আছে নজরুলের গবেষণা গ্রন্থ। বর্তমান প্রজন্ম তো মোবাইল ভিত্তিক, দেখাচ্ছে বই পড়ে না, সত্যি কথা যেটা। তবে বই পড়লে আমার মতে যে বিষয়গুলো থেকে আমরা বিভিন্ন বিষয় শিখতে পারবো, আমাদের পাঠ্যপুস্তকের পাশাপাশি এক্সট্রা আর কি জ্ঞান অর্জন করতে পারবো। এইবার স্টলগুলো অনেক ভালো হয়েছে, সাজানোগুলো অনেক সুন্দর হয়েছে। ভালো লাগছে, কিন্তু আজকে অনেক ভিড়, স্টলে ঢুকতেও কষ্ট হচ্ছে, ভিড়। কিন্তু মানে বই থেকে মানুষের সংখ্যা বেশি। মানে স্টলে আপনি ঘুরে দেখলেন, কি বই দেখলেন আজকে? হ্যাঁ, কিছু কিছু দেখলাম, যেমন ওদিকে একটা স্টলে গেছিলাম, ওখানে হচ্ছে মানে ভূতের বই বিষয়ে ইন্টারেস্ট বেশি, এই জন্য ওই বইগুলো একটু দেখলাম আর কি। ছোটবেলা থেকে ভূতের বই দেখেন, আপনি পড়েন? পড়া হয় কিছু কিছু, আর হচ্ছে এই বিষয়ে ইন্টারেস্ট বেশি। আমার পার্সোনালি ভালো লাগে যেগুলো সাসপেন্স থাকে, মিস্ট্রি থাকে, এই ধরনের বইগুলো বেশি ভালো লাগে। এই তো অনেক দিন পর হচ্ছে বইমেলাতে আসলাম। আজকে এই নিয়ে মনে হয় বেশি দিন হয়নি খুলেছি। আচ্ছা, সো মোটামুটি ভালোই লাগছে। এখনও শুরু করিনি পুরোটা ঘোরা, জাস্ট স্টার্ট করলাম, তো দেখি কেমন লাগে। তবে স্পেশালি রবীন্দ্রনাথের বইগুলোর প্রতি একটু ঝোঁক আমার বেশি। মানে যোগটা এবার রবীন্দ্রনাথের? জি, শুধু রবীন্দ্রনাথ না, সবসময় মোটামুটি, হ্যাঁ, তবে এইবার হচ্ছে মোটামুটি একটু রবীন্দ্রনাথের প্রতি একটু বেশি ভালোবাসা বেড়ে গেছে, তো দেখছি আর কি। প্রথম ঢুকেই মনে হয়েছে যে আগের থেকে একটু বেটার, গতবার তুলনায় এবার বেটার। হ্যাঁ, তারপরও দেখি আরও। বই এর আগে মানে গতবার আমি পদ্মজা কিনেছিলাম, তো এখন পদ্মজা সেকেন্ড পার্টটা কেনার ইচ্ছা আছে। হ্যাঁ, আমি 3 গোয়েন্দা পড়ি, সেবার প্রকাশনী 3 গোয়েন্দা, মাসুদ রানা স্যারের 3 গোয়েন্দা পড়ি। এছাড়া হচ্ছে হুমায়ুন আহমেদের গল্পের বই পড়া হয়। বাসায় আমার অনেক আসলে বইয়ের কালেকশন আছে, আর ছোটোবেলা থেকে আসলে পাঞ্জেরি পড়ি, তো এবার যেই পাঞ্জেরির বুক লিস্ট নিয়ে আসছি পুরা, মানে বই তো কিনিনি, সব পাঞ্জেরিতে হচ্ছে বাচ্চাদের বই, কিন্তু এত দেখে ভালো লাগছে যে সব ছোটোবেলার বই মন চাচ্ছে যে আবার কিনে কিনে পড়া। হ্যাঁ, কিনে বইগুলো পড়ি। বইমেলাটা জমজমাট, কিন্তু সিকিউরিটিটা আমার কাছে ভালো লাগেনি। আবার মানে একটু পরিবেশ একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, একটু এলোমেলো, একটু কেমন যেন। আগেবার একটু গুছানো থাকে, আগেবারে যেমন আমার এসে অনেক পানির স্টল খুঁজতে হচ্ছে, পানি পাচ্ছি না, খাবারের দোকানে একটু সমস্যা হচ্ছে, কিন্তু আগেবার যেমন গুছানো ছিল এবার নাই। ইনশাল্লাহ নেক্সট বার হয়তো আরও ভালো হবে। একটা বই কেনার ইচ্ছা আছে, যে কিংবদন্তি স্টল থেকে প্যারা নাই ভাইয়া, তুর্য ভাইয়ার ওই বইটা অনেক মানে ভালো লাগতেছে। আমার ফ্রেন্ডরাও কিনতেছে, এখন বলছে আমিও এবার নিব। মানে আকর্ষণ বলতে যে বইটার নাম হচ্ছে প্যারা নেই, তো আমাদের মধ্যে মানে হ্যাঁ প্যারা নেই বইটার নাম, তো এটা দেখে আরো বেশি আকর্ষণ লাগছে যে বইটার নামটা দেখে।